মুসলমানের পবিত্র হওয়ার একটা রাস্তা আছে, বিধান আছে। ওই বিধানে আপনি পবিত্র না, আপনি অপবিত্র, যেহেতু আপনার হাতে কোরআন দেওয়া যাবে না। আমি বললাম, বন্ধুরা, কোরআন দেওয়ার দরকার নাই, তবে তোমার কোরআন থেকে আমাকে একটু আয়াত পড়ে শোনাও। আল্লাহর বান্দায় ওই দিন আমার আয়াত পড়ে শুনাইছে। কানা হইল হইবি কি, বড় চালাক মানুষ ছিলাম। ওই দিন আল্লাহর বান্দায় আয়াত পড়ে শুনায়। আমার আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কই, বন্ধু, আমি তো কানা মানুষ, অন্ধ মানুষ, চোখ আছে, কোরআন পড়তে পারি না, কিন্তু কি কইলা বুঝলাম না। এখন আল্লাহর বান্দায় কয়, আমার মাওলায় দুইটা জাত বানাইছে। যেই কইছে দুই জাত বানাইছে, মনে মনে কই আমিও আছি। যেই কইছে দুই জাত বানাইছি, তোর মনে মনে কই আমিও আছি, কারণ হিন্দু আর মুসলমান। আমি ভাবতাম এইটা, আসলে তা না, কিন্তু হুজুরে কিন্তু এটা তাফসীর করে গেছে, জিন এবং ইনসান। জিন হইল আগুনের তৈরি, আগুনের উগ্রগামী উপরের দিক, তারা উপর দিয়ে চলাফেরা করে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও পর্দা করে, তারাও আল্লাহর হুকুম মানে। এই গেল এক জাত। আর ইনসান হইল মাটির তৈরি, শুষ্ক ও সুন্দর, নরম, আমসাদ ভেজাল্লা পানি দিয়া এই বনি আদম বানাইছে। কিন্তু মাটির দাম কম হওয়ার কথা, আগুনের দাম বেশি হওয়ার কথা, ঠিক না? কিন্তু তা না করে আমার আল্লাহ কি কয় দেখছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জোরে কোন সুবহান। আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, যত ফেরেশতা আছে, সবার চাইতে উত্তম করে, বড় সুন্দর করে, বড় ইজ্জতওয়ালা করে, বড় মায়া করে আমি আল্লাহ এই বনি আদম বানাইছি। কি সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, হারামখোরি করার জন্য, দুই নম্বরই করার জন্য, এসবের জন্য তো নয়। বানাইছে কার হুকুম মানার জন্য? আল্লাহর হুকুম মানার জন্য। যাই হোক, এমনি অবস্থায় 11টা তো বাজবে, আর একটু জামু, সমস্যা হবে। আমার তো আবার তবিয়াত আছে, তবিয়াত উল্টো। একটু মোহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি অবস্থায় উনি ওই দিন বুঝাইছে, তাই মনে মনে কই, নমতে মুসলমান আবার মিথ্যা টিথ্যা কয় নাকি, তাহলে তুমি এই আয়াতটা একটু লিখে দাও। উনি কাগজে লিখে দিয়েছে, আমি দুটির কোনায় সুন্দরভাবে বান্ধা কাল সুন্দরভাবে খুঁজছে লইছি। লওয়ার পরে যাইতেছি, যখন গাড়ির কাছে আসছি, আল্লাহর কি মেহেরবানি, গাড়িতে উঠছি, গাড়ি স্টার্ট শুরু হয়ে গেছে। থামানের মালিক কেডা? গাড়ি। এই কোরআন হুনাই শেখ হাসিনার নাম নয়, চরমনাইয়ের নাম নয়, জামাতের নাম নয়, মাইজ ভান্ডারের নাম নয়, সুরেশ্বরের নাম না, নাম কার? আরো জোরে কোন, কার নাম? আল্লাহর নাম কি আল্লাহর বান্দারা লইবে না কাফেরেরা লইবে? আরো জোরে কোন। আল্লাহর কোরআনে আল্লাহ কি কয় তা জানেন? আল্লাহ কত সুন্দর মধুর মধুর কথা বলছে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইমাত্র একটা কাজ হইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কি কাজ হইছে বুঝতে পারেন নাই? বুঝছেন? কিছুই বুঝেন নাই, না বুঝাইলে বুঝবেন না। কেমন কাজটা হইছে? কোরআন পড়নে ওয়ালা और सुनने वाला, कुरान पढ़ने वाला और सुनने वाला, उभय दोनों জন সমান সবের অধিকারী। চিল্লে এখন সুবহানাল্লাহ। এখন মানুষে মানুষে বেশ কম আছে কি নাই? জোরে কোন। একদল মানুষের মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে।
70,000 নূরের পর্দা ভেদ করে ডাইরেক্ট মাওলার সাথে মোলাকাত মুআমেলা মুকাশশাফা হয়ে গেছে। ওই আল্লাহর সাদিক মাহবুব বান্দায় যদি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করে অথবা শ্রবণ করে বা শোনে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ নেকি তার আমলনামায় জড়ো করে দেয়। আমলে চলে হয় নাই, হুজুরি কল পয়দা হয় নাই, কেবলমাত্র পাক্কা নিয়াত করেছেন, কেবলমাত্র পাক্কা নিয়াত করছেন আমি পরিপূর্ণ মাওলার রাস্তায় চলবো, মাওলারে ধরবো আর ছাড়বো না। এই নিয়াত যারা করেছেন, এই নিয়াত করার পরে যারা কোরআনুল কারীম থেকে একটা হরফ আদায় করবে অথবা শ্রবণ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 নেকি তার আমলনামায় জড়ো করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার মতন আমার মতন কিরবিনো না বকিলো না। সুদখোর আছে কি নাই? আরে কথা কয় না রে। ঘুষখোর আছে কি নাই? মুনাফিক আছে কি নাই? মুমিন আছে কি নাই? গীবত করুন আছে কি নাই? মাইরে না খাওয়ান আছে কি নাই? হ্যাঁ আসেনি? ভাই বোনের হক ঠকাইয়ে খাওয়ান আছে কি নাই? বেহায়া আছে কি নাই? লুচ্চ আছে কি নাই? পাড়ায় যাওয়ান আছে কি নাই? আল্লাহ কয় তুই যত করো, যদি আমি মাহবুদ যত খারাপই কাজ করো, তুই আমি মাহবুদের কোরআন যদি তোর কান দিয়ে শোনো, তোর শুনতে দেরি, আমি আল্লাহ তোর 10টা সগীরা গুনাহ মাফ করে দেবো আর 10টা নেকি তোর আমলনামায় দান করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এখন দেখেন আমার আল্লাহ সকলকে দান করলে, আমার আল্লাহ কাউরে ঠগায় না, ঠগায় নাই, কিন্তু শাস্তি কিন্তু সামনে আছে। শাস্তি কিন্তু সামনে আছে কি নাই? জোরে কোন কথা আমার বুঝেন তো? বাংলায় বলি না এ মেরে ভাইও, বাংলাদেশের মুসলমান কত সুন্দর আদবের সহিত শোনে, এটাও বড় একটা ভালো জিনিস। আর আমি যখন হিন্দু ছিলাম, ভারতের রাম মন্দিরে পুজো করাইতাম। আমি ছিলাম কাট্টা একটা জাদুঘর। কেমন জাদু দেখাইতাম তা জানেন? এই যে বড় এই মাঠ দেখেন না, এর 5টার সমান একটা মাঠ ছিল আমার। ও মাঠটাকে গর্ত করাইতাম, গর্ত করাইয়ের চতুর্দিকে ঢালাই করানো, পানি থাকতে পারতো না। হাতির আতায় লাকড়ি আনাইতাম, শাল কাঠ, সুন্দর কাঠ আনাইয়ে ওটার মধ্যে দিতাম। এরপরে আগুন ধরাইতাম, এরপরে নামে তপস্যা করতাম, মন্ত্র পড়তাম, ঈশ্বরের নাম জপ করতাম। আমি বড় গোসাই ছিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আসতে কইলেন কা ভোট কমে যাইবে এইতে? জোরে কর নাউজুবিল্লাহ। আর হাজারো মানুষ আমার পায়ের উপরে সেজদা করত। ও আপনারা মনে হয় যাই পীরের পায়ে সেজদা দেন, হাইতে নাউজুবিল্লাহ কর নাই না? হক কথায় যেটা সারা না দেয় ওটা আর একটা মুনাফিক। হক কথায় যেটা সারা না দেয় ওটা আর একটা মুনাফিক। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে? পীরের পায়ে যারা সিজদা দেয় আর যারা সিজদা লয়, উভয় দুলোটা কাফের, উভয় দুলোটা কাফের। বাংলাদেশের ভিতরে শুধু নয়, আমি বাংলার বাইরে 12টা রাষ্ট্রে ঘুরেছি সরকারি ভাবে, যে কোরআনের কোন ভুল আছে কিনা। যদি কোরআনের ভুল থাকে তাই মুসলমানের ডান্ডা ফাটাইয়ে দেব। আর আমি ভারতের এমন কাট্টা পাজি জাহেল ছিলাম, 2টা রিভার বল ওনার গোল আমার সাথে ছিল। মুসলমান দেখলে আমার যাত্রা হইতো না। আল্লাহ কয়, এই ব্রাহ্মণ সবর কর, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমতাও তত বড়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আর অ্যাম্বুলেন্স আছে না, রোগী নেয় না, পথ 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 করে না, করেনি। কারণ কি? রাস্তা ক্লিয়ার করে দাও। ঠিক না? আমি যখন স্কুলে যাইতাম তখন অ্যালার্ম দেওয়া হতো যে এখন ছোট গোসাই যাবে। গোসাই বোঝেন? গো অর্থ গরু। ব্যাখ্যা আছেন না?
গো অর্থ গরু, এনে অনেক শিক্ষিত লোক আছে। গো অর্থ, সাই অর্থ বড়, গোসাই বড় গরু। আমি নমো থাকতে গরু ছিলাম, আরে আমি মুসলমানের মধ্যে একদল গরু আছে। এই কথা কয় না কা? লয় আমি একটা মামলায় করে গেছিলাম হাজির হইতে, উকিলে কয় আমি ব্যারিস্টার। আমি বললাম ডন ডন, তুই মূর্খ। কয় কে? আমি ব্যারিস্টার, আমরা আমার মূর্খ কয় গর্দ, তুই কোরআন পড়তে পারো না, তোর চাইতে দণ্ড মূর্খ, আর জমিনে কেউ থাকতে পারে না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে একমাত্র উচ্চ শিক্ষিত হইল কোরআন পড়নেওয়ালা। সারা দেন না জোরে কন। কোরআন আছে বিজয় আমি নমো মুসলমান হইছি, এবং আমার হাতে 673 জন মুসলমান বানাইতে পারছি। এটার কারণ কি? কেমন কোরআনের প্রেম? কোরআনের প্রেম আছে কি নাই? প্রেম করতে জানো বাবা? তোমরা তো কোরআনের লগে প্রেম করতে জানো না, তোমরা জানো মাইয়েগো লগে প্রেম করতে। ফোনের লগে প্রেম করতে পারো, ফোনে হারারাত কথা না কইলে আমার অনেক আব্বাকে ঘুম হয় না। কি নাতি জামাইরা, ওই দুইটা নাতি জামাই আসে, যাও না একটা আর একটার দিকে চায়, ও দুইটা আমার নাতি জামাই। এখন এই যে অবস্থাটা কেন হলো, কিসের কারণে হইলো? যে আয়াতটা নিলাম, ওই আয়াতটার ব্যাখ্যাটুক তো কই নেই, খালি হুদুয়া কতটুক সব হইছে হেটুক বললাম। আল্লাহ কি কয় ভালো করে শুনেন, ও সবাই জানেন। আমি মাঝে মাঝে লাড়া দিয়ে একটা কথা কইয়া বিদায় নেব। ওং নমঃ পরমশক্তি যজ্ঞ তপস্যা নম, পরম যজ্ঞ তপস্যা নম। এম কয় নমতে কয় বেদে, কয় নমর দলেরা যত যজ্ঞ করো তোর যজ্ঞে কাজ হবে না। কি কয়? ব্যাখ্যা, তুই যত যজ্ঞ করো তোর যজ্ঞে কোনো কাজ হবে না। পরম বিষ্ণু, পরম বিষ্ণু, হিন্দিতে তার নাম হবে বিষ্ণু, আরবিতে নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। তো অবশ্যই তুমি তারে যদি মানতে পারো তাই তুমি স্বর্গগামী, আর যদি না মানতে পারো তুমি নরকগামী। এই জন্য নমরা মরার কালে এই মন্ত্র পড়াইয়া বিদায় দেয়। আর ও মুসলমান, তুমি ওই নবীর বিরুদ্ধে স্লোগান দাও। ও মুসলমান, তুমি কোন নবীর উম্মত হইলে তোমার মাথায় টুপি নাই? ও মুসলমান, তুমি কেমন নবীর উম্মত হইলে তোমার মুখের মধ্যে দাড়ি নাই? कैसा मुसलमान बेटा? अल्लाह 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 की माफ करने वाला ना, अल्लाह माफ करने वाला ना। আল্লাহ কয় বান্দা বহুত পাহাড় সমান যদি গুনাহ করো, এরপরে যদি তোর দিলের মধ্যে এক জাররা ভয় আমি মাবুদের আয়, এর মধ্যে যদি তুই তওবা করো, তোর তওবা করতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। জোরে কর সুবহানাল্লাহ। কি আমরা তওবা করতে রাজি আছি না? কারা কারা রাজি? আল্লাহু আকবার। সকলে বলেন আমিন। আচ্ছা, এখানে গুনাহ করেন নাই এমন কোন লোক আছেন? কেউ হাত লাগাইয়ে বহে আপনি করতে পারবেন? হ্যাঁ, কথা কয় না রে, কথা কয় না, পারবেন কেউ কইতে? अच्छा मेरे भाइयों, आप देखना चाहिए हमारा ये भी जे गुनाह करिए, बंगाल से मुसलमान देखना चाहिए, जूता पीटा के लिए हमारा बांग्ला त्याग करिए। আমার আল্লাহ কি পানি বন্ধ করছে? যে খারাপি কাম করি আমার আল্লাহ খাবার বন্ধ করছে? আমার আল্লাহ ঘুম বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, এর চাইতে দয়ালু কেউ থাকতে পারে? মা যদি আমার গুনাহ দেখতো আমার ছেলে পরিচয় দিত না, বাবা যদি আমার গুনাহ দেখতো আমাকে বাবা পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এত গুনাহ করার পরেও আমার আল্লাহ তোমাকে আমাকে কোন জিনিসে ত্রুটি করায় না, ঠিক কিনা? ওই আল্লাহরে চেনার দরকার আছে কি নাই? আছে। কারা কারা চিনতে রাজি তারা হাত জাগান চাইতেই। এই বুড়ারা না, বুড়ারা না, এইবার দেখলে যুবক আছেন কেমন? বুড়া গুলা বাদ দেন, বুড়ারা তো একটু ভালো হয়েছেন। দেখি আমার যুবক কেমন? যুবক আছো কারা কারা তারা হাত জাগাও। আজকের মাহফিল কবুল হয়ে গেছে, জোরে কোন আমিন। আবু বকর, ওমর, ওসমান
তারা ছিল যুবক। যুবক যেখানে বেশি, কবুলত সেখানে বেশি। আর দাড়ি বাঁকা লোক দেখলে আল্লাহ লজ্জা শরমে তাড়াতাড়ি দোয়া কবুল করে দেয়। ওই যুবকদেরকে ওই দাড়ি বাঁকা লোকদের উসিলায় আল্লাহ সবাইরে কবুল করে নেবে। জোরে কয় না আমিন। গেল এক। আল্লাহ কয়, আমার বান্দারা, আমি মাওলার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত দেখার পরে যেই বান্দারা, যেই বান্দিরা আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো নিয়ামত বাড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আরো বুঝতে হইলে নাহু সরফ বোঝা লাগে। নাহু সরফ যারা বোঝে তারা আরো বোঝে। ইংলিশে ট্রান্সলেশন আছে না, বাউল কনসেপ্ট আছে না, আসেনি? কথা কয় না রে, আসেনি? তা মাদ্রাসায়ও নাহু সরফ বোঝা লাগে। আরো হইল এক কথায় একবার শুকরিয়া আদায় করার কারণে গোটা পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলা আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য ডাইরেক্ট রিজার্ভ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবার জন্য নয়, সবার বেলায় নয়, সবাইটা কবুল হয় না। এলাকার মধ্যে একজন মুমিন আছে, এলাকার মধ্যে একজন মুমিন আছে। ওই মুমিনে ডাইল ভাত খাইয়া, নুন মরিচ দিয়া হালাল রিজিক কামাই করিয়া খাইয়া হেরবকায় মাবুদ গো আলহামদুলিল্লাহ আপনার নিয়ামত খাইলাম। আল্লাহ তাআলা ওই মুমিনের উসিলায় পুরো ওয়ার্ডের মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দান করে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আল্লাহ নিয়ামত দিল, আয়াতে কইল, ঠিক না? এখন আবার তাকিদ দিয়ে কয় ইন্না, মানে নিশ্চয়ই, এতে কোনো শোভা সন্দেহ নাই। যেই বান্দারা, যেই বান্দিরা আমি মাওলার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত দেখার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির নিকট হইতে আমি আল্লাহ নিজের হাতে নিয়ামতটা ছিনিয়ে নেব এবং তাদেরকে শক্ত আযাব দেব। জোরে কর নাউযুবিল্লাহ। দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? এই মহল্লায় মানুষ আছে কি নাই? হ্যাঁ, এমন একটা গানের অনুষ্ঠান যদি হইতে রে, আর যদি ঢোল ফিডেন না হইতে, আর যদি ড্রাম বাজান না হইতে, বাড়িতে জায়গা থাকতে না। এই যারা মাইকের আওয়াজ পাওয়ার পরে, পোস্টার পাওয়ার পরে যারা আসে নাই, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, কয় মাওলা তুই নামাজ পড়ো নাই? কয় মাওলা আমি তো কিছু বুঝি নাই। কয় নবীগণ পাঠাইছি? কয় দেখি নাই। কয় সাহাবাগণ? কয় দেখি নাই। তাবিগণ? কয় দেখি নাই। তাবিনগণ? কয় দেখি নাই। কয় উলামা হযরত? ওলামা হযরত? কয় হয় দেখছি, তাই যাই নাই। কলে এখন আর মাপ নাই। কয় ওলামাদের পরে নমতগুণ্য মুসলমান হইয়া কোরআনের দাওয়াত লই গেছিল না? কয় হয়। তারপর কয় যাই নেই, ঠান্ডা লাগছে। কয় আইজ আমি আল্লাহ নিজের নাম নিজে রাখলাম, ইয়া কাহার, আমি আজ আর কাউকে এক যারা ক্ষমা করব না। কিয়ামতের ময়দানের ক্ষমার আশা নাই। ক্ষমার আশা হইল এই দুনিয়া। ক্ষমার আশা হইল এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ কেন পাঠাইছে মেরে ভাইও? ঘোরার জন্য, আনন্দ করার জন্য। আনন্দও করো, ঘোরো, ফুর্তি করো, আমার মালিকের হুকুম মানো। কার হুকুম? কার হুকুম? আমরা এখন মানি কার হুকুম? ডন ডন। অনেকে কেউ বউর হুকুমে চলে, কেউ বোলার হুকুমে চলে, কেউ কয় চাকরি না থাকলে শেষ হয়ে গেছিলাম। ইমান আছে? হ্যাঁ আছে ইমান। খাওয়ানোর মালিক কে? আরো জোরে কন। একটা না, আমার জীবনী কইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগে। তা ইউটিউবে সারা আছে, শুনলেন মাঝে মাঝে, তারপরও বলার চেষ্টা করব। একদিন ভাত না খাইলে কেমন অবস্থাটা হয়? কথা কয় না, মানুষ কেমন দুর্বল হয়। আর যদি একটা মানুষ 6 মাস না খাওয়ায়, একটা করে রুটি দেয়, আর ডেলি যদি অন্তপক্ষে 1-150 পিটানি দেয় শরীরের উপর, তার শরীরে কি থাকে? হ্যাঁ, আর এখন মনে কয় কি আমি আল্লাহ কই একটা শিক্ষা দিয়ে যদি মারা যায়, তারপরেও আমার দুঃখটা বাস হবে না। কারণ জোরে কইতে কই এই কারণে, ওই দিন যখন আমি মুসলমান হওয়ার জন্য তৈয়ার হয়েছি, আল্লাহ কইছি, তখন আমার মুখের উপর প্রস্তাব করে দিয়েছে। ও মেরে ভাইও,
মারে না, তোমারে তো কেউ লড়ায় না, তোমার মুখে প্রস্রাব দেয় না, তোমার খানা বন্ধ করে না, তোমারে তো এরা এলাকার থেকে তাড়াইয়ে দেয় না, তোমারে তো মা কেও অভাব দেয় না, তোমারে তো আব্বা কেও অভাব দেয় না, তোমারে তো ভাই কেও অভাব দেয় না। আমি মুসলমান হওয়ার কারণে মা কইতে দেয় নেই, বাবারে বাবা কইতে দেয় নাই, ভাইরে ভাই কইতে দেয় নাই। আজকের ভাইয়ের আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ যদি খুশি হয় তা আমার আর কোনো দুঃখ নাই। ও মেরে ভাইও, পাও দাও ধরি, পাও দাও ধরি। তুমি মুসলমানের ছেলে হয়ে আমার আল্লাহর উল্টো করো, তুমি মুসলমানের ছেলে হয়ে আমার আল্লাহর উল্টো করো। বলে কেমনে আল্লাহর উল্টো করি? নামাজ পড়া কার হুকুম? আরো জোরে কোন? কয়বার কইছে কোরআনের মধ্যে? 82 জায়গায় বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা সালাত কায়েম করো, বান্দা সালাত কায়েম করো। আর ওই বন্ড আছে না, বন্ড চিনেননি? কথা কয় না রে বন্ডরা, কয় আমাকে নামাজ পড়া লাগে না, কায়েম হয়েছে। উজুই করে না, তাই ওটা সব পবিত্র হইলে কেমনে? মুছতে পানি লয় নাই তো ওটা পাক না, না পাক? হ্যাঁ ধরে কয়, তা ওটাই নামাজই করে নাই, তো ওটাই কায়েমটা করলে কেমনে? কায়েমের ব্যাখ্যাই তো গরুর বাচ্চা গরুটাই জানে না। কায়েমের উদ্দেশ্য হইল, সালাতের উদ্দেশ্য হইল সালাত কায়েম করো। কয় নামাজের কথা তো নাই। একবার বোকা বয়াতি ওই যে আবুল্লা বলদ আবুল্লা, কোরআনের মধ্যে নামাজের কথা নাই। ওরে বেটা নামাজের কথা নাই, আল্লাহ সালাতের কথা বলছে। আল্লাহ কোরআন নাজেল করছে আরবি ভাষায়, তুললান বাংলা ভাষায় নাজেল করে নাই। বাংলা ভাষায় যদি নাজেল করতো তাহলে আমার আল্লাহ উর্দু, ফার্সি, হিন্দি সব দিয়ে কইয়ে দিত, ঠিক কিনা? জোরে কোন? এখন আল্লাহ কইছে সালাত কায়েম করো। কায়েমের উদ্দেশ্য হলো জিন্দা করো, আদায় করো, রুকু করো, সিজদা করো, মাথা নত করো। কার দ্বারে? আরো জোরে কোন? আচ্ছা মেরে ভাইরা, এর মধ্যে অনেকে আছেন নামাজ পড়েন নাই। আজকের হইতে কে কে পারবেন কোন নেককার মায়ের সন্তান যে হুজুর আমি আজকের ওয়াদা করলাম যে আমার জীবনে আইজ হইতে আর আমি নামাজ ছাড়বো না? কে রাজি আছেন? যুবকেরা একটু খারাইতে পারো, খারাইয়ে কইতে পারো, তাহলে বুঝবো। আনেন এ মাদ্রাসার ছাত্র কয়টা খারাইছ না? কিরে বাবা, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কোন আমিন? আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ গো, ও বাবু, আমার যদি ভাই থাকতো রে, এরা আমার ভাই কই ডাক দিত। আজকের আমার ভাইরা দাঁড়াইছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার এই ভাইদেরকে সহ, আমাকে সহ এক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই রকমের নেককার সন্তান প্রত্যেক মায়ের ঘরে তুমি দান করো। জোরে কোন আমিন। বসে পড়েন, মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে পার্থক্য হইল নামাজ। নামাজ ভালো যার, চরিত্র ভালো তার। নামাজ ভালো যার, দান ভালো তার। নামাজ ভালো যার, কথা ভালো তার। নামাজ ভালো যার, এক কথায় সব ভালো তার, ঠিক কিনা? আমি এই জন্য ঢাকার সেমিনারের বক্তৃতায় এরশাদ হইতে, বঙ্গবন্ধু হইতে শহীদ জিয়া পর্যন্ত কয়েকবার স্বরলিপি লিখিত ভাবে দিয়েছিলাম যে আমি বাংলাদেশ কিলিয়ে থাকি, আপনারা বাংলার মুসলমান সরকার হন, বারবার সরকার হন, সব আইন পাস করেন। এই শেখ হাসিনাকেও লিখেছিলাম, বলেছিলাম। তার আপন মামাতো ফুফাতো ভাই হাসানাত মিয়া, তাকেও বলেছিলাম যে আপনারা সব আইন পাস করেন, একটা আইন অন্তপক্ষে পাস করেন যে বাংলাদেশে যে নামাজ না পড়বে তার 20 দিন জেল অথবা 10 দিন জেল, নাইলে 1000 টাকা জরিমানা, তাই আর কোনো পীর সাহেবের ওয়াজ করা লাগবে না। কি কথা ঠিক না? হ্যাঁ, আর যদি নামাজই হইতো তাহলে তোমার বোন আমার বোন পেট বাইর করে আর মার্কেটে যাইতে পারতো না। আল হায়াউ আল সুহবাতু আল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না?
লজ্জা হলো মানুষের ইমানের অংশ। অনেক আমার ভাই পুত্ররা শর্ট প্যান্ট পেন্দ, কিন্তু এমন শর্ট প্যান্ট পেন্দ একুলে কুলে সব লড়ে দেখা যায়। ওটা পড়া কি যায়? জোরে কন। তুমি মুসলমান না? আমি হিন্দু থাকাকালীন তোমার পড়ি নাই। তখন 10 হাতি ধুতি পড়ছি 22,000 টাকা দামের। তখনকার আমলে 22,000 টাকায় একটা ধুতির দাম ছিল আমার। তা মনে করো কেমন ধুতি আমি পড়েছি। সেই জমিদারি ছেড়ে আজ ভিখারি হয়েছি। কিন্তু না 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 না, আমি ভিখারি না, আমি বাচ্চা, ওরা ভিখারি। অর্থ থাকলে সে বাচ্চা হতে পারে না, ইমান থাকলে সে বাচ্চা হতে পারে, ঠিক কিনা? मेरे भाइयों, आप देखिए ना, चिंता करे मद्रासा मुअल्लिम साहब के लिए इदार में बैठे आते, थोड़ा বেতন পায় কত মহিনা? 10,000, 20,000, 15,000। তার মুখে কত সুন্দর হাসি আল্লাহ দিয়েছে, কত সুন্দর ব্যবহার দিয়েছে। লাখ লাখ টাকা বেতন পায়। পোলার কলেরা, মাইয়ের কলেরা, পেট ব্যথা, ঠ্যাং ব্যথা, লড়ে না, এক কুল্লে আনে আর এক কুল্লে গুতইয়া বাইর করে। কে করে কি করে না? হারামের তা হারামে যায়, আর হালালের তা আল্লাহ নিজে জিম্মেদারি হয়ে যায়। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা যাইবেন? আলহামদুলিল্লাহ। এখানে সব জান্নাতি মানুষ যাইবেনও জান্নাতে, একজনও জাহান্নামে যাবেন না। কারণ কি? কিয়ামতের ময়দানে দেখবে আপনার কোনো নেক নাই, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতারা টানিয়ে নিয়ে যাওয়া ধরবে। আল্লাহ বলবে দাঁড়াও, কোথায় নাও? কয় মাওলা এই জাহান্নামে। কয় সবুর করো, একটু নেক আছে। কয় কি? বলে ওর বাড়িতে ভালো বিছানা ছিল, ও বিছানাটা ত্যাগ করে ওই মুসলিম গেছিল, ওইখানে বইয়া কিছু আলোচনা শুনছিল, আর ওই মাদ্রাসায় এক মুষ্ঠ ধুলোবালি গায়ে লাগিয়ে গেছিল, ওইটা আমি নেক হিসাবে রেখে দিয়েছি, এর উসিলা করে ওরে আমি করতে পারবা কিনা তোমার আর আমার জানা নাই। ও আল্লাহর বান্দারা, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। তাই যদি তুমি আর আমি মনে করি, তো বন্ধু এখনো সময় আছে, এখনো সময় আছে। মালিকের দরবারে তওবা করো। দরজুয়ানি তওবা করদান, দরজুয়ানি তওবা করদান, শিয়ারে পয়গাম্বারি। যেই যুবক যৌবন বয়সে, যেই যুবক যৌবন বয়সে মাওলার ভয়তে নবীর প্রেমে 3.5 হাত নৌকাটা মাওলার রাস্তায় চালাইবে, ওই যুবক ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে ওই যুবককে একজন পয়গাম্বারের মর্যাদা দিয়া আমার আল্লাহ জান্নাতি করে দিবে। কলে বলে ফুরাইয়া যাবে আয়ো কামনা করি, কখন জানি উড়িয়া যাবে বন্ধু তোমার আমার প্রাণ পরি। সময়ে থাকিতে মন করো হে উন্নতি কামনা, সময় ফুরাইলে আর ফিরে পাবে না, পাবে না। এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রহিম আল্লাহ শেষ বিচারে মাই ডিয়ার, রহিম আল্লাহ শেষ বিচারে মাই ডিয়ার, মুমিনদেরকে ডেকে বলবেন আমার আল্লাহ কামিয়াত। রহিম আল্লাহ শেষ বিচারে বলবেন ভেরি গুড, বেনো মাঝিকে দাড়ি কামান্নারে ডেকে বলবেন গেট আউট। ও যুবকেরা, ও জুয়ানেরা, ও বুড়া বাবারা, একটু খেয়াল করে দেখো, আজকের আমারে ভারত থেকে বাইর করে দিয়েছে, জায়গা দেয় নাই। আমার বাংলার মুসলমান ভাইরা আমারে জায়গা দিয়েছে, আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে। ও বন্ধু, এই জমিনের মধ্যে যদি মানুষে আমারে ব্যবস্থা করে দিতে পারে রে, আমার আল্লাহর দরবারে যদি তওবা করার মতন করতে পারো, আর আমার আল্লাহর দ্বারে মাপ চাওয়ার মতন যদি মাপ চাইতে পারো, নিশ্চয় আমার মাওলায় তোমার আর আমারে খালি ফিরাইবে না। আমার আল্লাহ নৈরাশের আল্লাহ না, আমার আল্লাহ কাউকে নৈরাশ করে দেয় না, আমার আল্লাহ কাউকে ঠগায় না। ও বাবা আসো, বাবা আসো, এখনো সময় আছে।
কিসের পাগল হইছ রে বাবা? কি মান সম্মান, কিসের কি? আর কত মানুষই তো দেখলাম, আর সবাইরই ওই 3 টুকরা কাপড় দিয়ে সুন্দরভাবে সাজাইয়ে 3.5 জায়গার মধ্যে শোয়াইয়ে দেয়। আর কোটি কোটি টাকার মালিক বাবা, ওই কোটি কোটি টাকার সাথে নিতে পারে নাই। 3 টুকরা কাপড় ছাড়া কিচ্ছু যাবে না। আলেম সাহেবেরও কাপড় 3 টুকরা, পীর সাহেবেরও 3 টুকরা। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, ও আমার কালকিনি থানাবাসী ভাইরা, ও মাদারীপুর জেলাবাসী ভাইরা, মনে করছো বুঝিনা আমি আরো কিছুদিন বেঁচে থাকবো? না রে বাবা, না না না, এটা বড় ভুল। আমি কালকের মার্কেটে যাইয়া ভালো একটা জামা কিনবো না, মনে হয় মালিক কেনাই কিনা জানি না। চতুর্থবারের ঘটনা আমি বলতেছি একটা, এরপরে আমি আমার জীবনীতে যাব, এরপরে সনাতন ধর্মের গীতা মহাভারতের কথা বলবো, এরপর গৌতম বুদ্ধের কথা আছে একটা জরুরি, সেটাও বলবো। আগে ঘটনাটা শুনে নেন। রংপুরের একটা ছেলে আব্দুল্লাহ নাম, আমার খেদমত করতেও অনার্সের ছাত্র, আমারে বড় গলায় বাবা ডাকতো। আমার কোনো ছেলে সন্তান নাই, ও আমার সব সময় বাবা ডাকতো। আর সম্পূর্ণ রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর মাহফিল গুলা ওই আব্দুল্লাহর দ্বারাই সবকিছু কাভার করত। আমার ঢাকা গাবতলিতে মাহফিল, ওই মাহফিল করিয়া আমি নাবিল গাড়িতে উঠছি, টিকিট কাটছি। পরে জানাইছি বাবা আমি কিন্তু নাবিল গাড়িতে উঠছি। কয় বাবা ঠিক আছে, আমরা সবাই রেডি, ওর বন্ধু বান্ধব লইয়ে রেডি হয়ে গেছে। আমি যাব বাড়িতে, খুব সুন্দর আমার জন্য একটা খাট বানাইছে, একটা রুম বানাইছে, এত সুন্দর করে সাজাইয়া রাখতো রুমটা, অন্য কাউকে ঢুকতে যেতে না, খালি বাবায় শুইবে। আমার এত মহব্বত করতো। এমনি অবস্থায় রাত্র 2টা বাজে, ছুটি গলা পার হয়ে গেছি, কল দিছি, কল ধরে না, মনে করছি ঘুমাইয়ে পড়ছে। আবার কল দিছি ওর মায়ের কাছে, ওর মায়ও ধরে না। দিছি ওর মেজো ভাইটার কাছে, তার কাছে দিছি, কল ধরে না। দিছি ওর বোনের কাছে, কল ধরে না। কারণ কি? কল ধরে না কে? কল ধরে না কা? আমিও নামবো, কাছাকাছি আসে গেছি, যদি না পাই তো ভয় ভীতি। তখনকার অবস্থা খুব, রাষ্ট্রীয় পরিস্থিতি খারাপ। আমার বড় টেনশন হইতেছে, লগেও কিছু টাকা পয়সা আছে সফরের, ভয় পাইতেছি কি না কি হয়ে পড়ে। আরো কনভার্টেড মুসলিম না কেউ কোন খাদ্যে কি অত্যাচার করিয়ে, ভয়, মানুষ তো সব ফেরেশতা। এই ভয় বড় চিন্তা করতেছি। দ্বিতীয়বার কল দিছি, ওর মেজো ভাই কল ধরে কান্না করে, গো বাবা, বাবা আব্দুল্লাহ আর জীবনে ফোন ধরবে না, ভাই ঘুমাইছে, আর ভাই কথা বলে না। ও ভাই 12টার সময় আমার সাথে কথা বলছে, 2টার পরে আর কথা বলতে পারে না, দুনিয়ার থেকে বিদায় এনেছে। ও ধনীরা, ও গরিবেরা, ও যুবকেরা, ও জুয়ানেরা, ও বুড়ারা, বাবা দুনিয়ার কোনো আশা পুরো হোক আর না হোক, কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, এই মওতের স্বাদ সকলের কিন্তু গ্রহণ করা লাগবে, এতে কারো কোনো সন্দেহ নাই। কে ধনী কে গরিব, বাবা আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন মালিকের ঢাকা যাবে তা কিন্তু জানা নাই। যদি জানা নাই থাকে রে বাবা, এখনো সময় আছে। ও পর্দার আড়ালের মায়েরা, মাগো, ও মা, তুমি তো ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের ঘর করিয়া যদি মাওলারে ডাকিয়া, মাওলারে রাজি করিয়া কবরে যাইতে পারে, ও মা, আপনি তো একজন মুসলমানের স্বামীর ঘর করতেছেন, আপনি কেন পর্দায় চলেন না? আপনি কেন বেপর্দায় চলেন? মাগো, এই দুনিয়ার আরাম হস তো আরাম হস না। ও ভাইরা, আমি আরাম হস করিয়ে দেখছি, আমি এত দামের কাপড়ও পরছি, আমি 1 কোটি টাকার গাড়িতে চলছি, এত দামি পরিবারের মধ্যে ছিলাম। আমার বংশের পরিচয় দিলে, আমার বোনের পরিচয় দিলে বাংলাদেশে এমন কোন বাচ্চা গুরুগারাও নাই যে চেনে না, কিন্তু না, তারাও পরিচয় দেয় না, আমারও দরকার নাই। ও আল্লাহর বান্দারা, আমি কেমন জাহেল মানুষ ছিলাম, যদি কোনো মুসলমান দেখতাম তাহলে তারে আমি পিটাইতাম। আমার এলাকায় যদি গরু জব করতো তাহলে তার সন্তান আমার দ্বারে আনিয়া জব দিয়ে রক্ত ধুইয়া আমার পাও ধোয়ান লাগতো। কেন?
দেবতারে তারা কষ্ট দেছে, এই রকমের শাস্তি প্রদান করতাম আমি। তখন অটল বিহারী বাজপেয়ী আমার মুরিদ ছিল, তখন প্রধানমন্ত্রী। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবক ভাইরা, আমার মাওলার কি দয়া। আমি রাস্তায় যাইতেছি, মুসলমানের ঘরের দরজা বন্ধ। হঠাৎ করে একটা মুসলমানের মাটির দেওয়ালের ঘর, ওই ঘরের কাছে যাইয়া গাড়িটা টাট করে বন্ধ হয়ে গেছে। আমি ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করি, ড্রাইভার গাড়ি বন্ধ হইল কারণ কি? কয় গোসাই সবকিছু কমপ্লিট আছে, কেন চলে জানি না। আমি বলি একটু দরজাটা খুলে দাও। ড্রাইভার দরজা খুলছে, আমি তো মাটিতে পাও দেই না। বলে এখন কেমন করবেন? আমি কই একটু দেখি। আল্লাহু আকবার। যখন আমি মাটিতে পাও দিছি, পাও দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার কানের মধ্যে এত সুন্দর একটা আওয়াজ আমার মাওলায় ঢুকাইয়া দিছে। এই আওয়াজ আমার জন্মের পরে আমি কোনোদিন শুনি নাই। মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর আওয়াজ কিসের? আর একটু সামনে যাই, দেখি খুব ভালো লাগে। আর একটু গেলাম, দেখি আরো ভালো লাগে। ওই মাটির দেওয়ালের ঘরটার কিনারায় যাইয়ে কান পাচ্ছি, দেখি খুব সুন্দর ভালো লাগতেছে। আর চোখ দিয়ে দরদর 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 করে জল পড়তেছে। কিছুক্ষণ শোনার পরে দরজার উপরে নক করছি। নক করার পরে দরজা খুলছে। আল্লাহর বান্দা এসে হাত জোর করিয়া দাঁড়াইয়া রইছে। আমার দ্বারে আগে হাত জোর করে যাওয়া লাগবে, পিস বিলে যাওয়া লাগবে জমিদারি এস্টেট, এই জন্য। আর বাংলাদেশে একদল ভণ্ডালি হিন্দেল্লা পীর আছে, পীরের দ্বারে হাত জোর করিয়া যায়, পিস বিলে আয়। ওটা কোরআন হাদিসের পীর না, ওটা নুমুরিয়া পীর। ঠিক কিনা জোরে কয়? ওই পীরের দ্বারে যাওয়া জায়েজ নাই। খবরদার, সাবধান বাবা। আমরা মুসলমান, আমাকে ওই ভণ্ডামির দরকার নাই। আমরা আল্লাহ রাসূলের পথ মতন চলবো। কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবো, রাসূল যেটা বলছে সেটা মানবো, কোরআন যেটা বলছে সেটা মানবো। তার বাইরে হলে আমরা মানবো না। ঠিক কিনা জোরে কন? এমনি অবস্থায় আল্লাহর বান্দারে বললাম, বাবা তোমার আদর করার দরকার নাই, বলো তো তোমার ঘরের থেকে কিসের আওয়াজ আসছে? আল্লাহর বান্দায় চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্না করে আর বলে, গোসাই এতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলার কোরআন তেলাওয়াত করেছি। আমি মনে মনে চিন্তা করলাম, কোরআন এত বড় সুন্দর, না জানি ওর আল্লাহ কত সুন্দর। কোরআন এত সুন্দর, মনে মনে কই তাহলে নিশ্চয়ই আর আল্লাহ জানি কত সুন্দর। আমি বলি, বন্ধু যাও, তোমার মাওলার কোরআন খানা একটু নিয়ে আসো। আমার দিলের মধ্যে একটু তামান্না জাগছে, আমি ওদের একটু কোরআনটা ধরে দেখবো কোরআন কেমন। আমি তো অন্ধ মানুষ, আমি তো কানা মানুষ, আমি তো মূর্খ মানুষ, আমি তো অন্ধ। আমি নমো থাকতে অন্ধ ছিলাম, আর তোমরা মুসলমান হইয়া অন্ধ হইয়া গেলা। আফসোস, তোমরা মুসলমানের সন্তান হইয়া অন্ধ। বলে কেমনে অন্ধ? আমি গেছি জানা যায় এই বরগুনায়। বরগুনা আমার এক পীর ভাই মারা গেছে, ওসিয়াত করে গেছে নবমুসলিম হুজুরের জন্য আমার জানা যায় আসে। আমি জানা যায় গেছি, তার ছেলেরা সব গ্রাজুয়েট। এখন কয়, হুজুর জানাজার দোয়াটা একটু বাংলায় কইয়া দেন। এখন আমার মনে মনে কই, আহারে আফসোস, এত সুন্দর শিক্ষিত আজকের বাপের জানা যায়, কয় বাংলায় দোয়াটা কইয়া দেন। ও বাবা, তুমিও তো মুসলমান আর আমিও মুসলমান, তুমিও কবরে যাবা। তোমার 10টা সূরা মুসলমান, তোমার অন্তপক্ষে 10টা সূরা মুখস্থ করা লাগে, জানাজার দোয়াটা একটু জানা লাগে। এই যে জানতে পারলা না, ইয়ে পাস করলা, বিএ পাস করলা, এমএ পাস করলা, ও বাবা তোমার ওই পাস দিয়ে কোনো লাভ হবে না। কোরআন পড়লে আমার মাওলারে চেনা যায়, ঠিক কিনা? কোরআন পড়লে আমার মাওলার লগে সম্পর্ক করা যায়। এ আল্লাহর বান্দারা, এই জন্য আমার রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরতুল আল্লাহ সাইকেল মাশায়েখ কুতুবুল আফতাব মরহুম মকবুর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি
চরমনার জমিনে শুয়ে রয়েছে, তিনি একটা চিন্তা করলেন, আমার মুরিদ বেশিরভাগ মুরুক্ষ থাকতে পারবে না, এই জন্য বয়স্ক কোরআন কমপ্লিট কোর্স একটা করছে, 40 দিনের মধ্যে একেবারে পূর্ণ কোরআন পড়তে পারবে, এই ব্যবস্থাটা করে গেছে। আমি অন্তপক্ষে আপনাদের এলাকাবাসীর হাতে ভাই ধরে বলবো, এই যে কোরআনী মাদ্রাসাটা আছে, আপনারা ছেলেরে এইটার প্রাইভেট পড়ান, ওইটার প্রাইভেট পড়ান। লজ্জার দরকার কি ভাই, শরমের দরকার কি? একটা মাইয়ে লইয়া হাঁটতে তো শরম লাগে না, হেকালে তো ইচ্ছা লাগে। আর হুন্ডার পিছনে লইয়া হাড্ডুলিক্স ব্রেক করলে আর একটু আরাম লাগে। এই লজ্জাটাই যদি না থাকে, তাহলে তুমি ওই লজ্জা ছাড়িয়ে দিয়া আমি আমার মাওলার লগে সম্পর্ক করব, আমি আমার মাওলারে চিনবো, আমি নবীর তরিকে হাঁটবো, আমি হুজুরের কাছে যাইয়া একটা করে সূরা শিখে আসবো। এই রকমের করতে করতে আপনার 10টা সূরা শেখা হইয়া যাইবে, আপনার দোয়াটা শেখা হইয়া যাইবে, আপনার আর টেনশন লাগবে না, আপনি নিজেও ইমামতি করতে পারবেন। এই চেষ্টাটা আমরা করতে রাজি কারা কারা আছি, তারা আল্লাহু আকবার বলেন। অনেকে আর জায়গায় নাই কইলো বাদাম খায়, নাতি জামাই খালি বাদাম খাও কইলো, আর ছোট খায় আমি দেই নাই, তোরে কিন্তু আমার নাতি দেব 2টা, খালি বাদাম খাও বইয়া বইয়া। আছে আছে আমার চৌক আছে, পাওয়ার কম লইবি কি, বয়স এককাল কম হয় নাই আল্লাহর ফজলে। ও আল্লাহর বান্দারা, এই যে আরেদাটা করছেন না, এই অবস্থায় যদি কোন মানুষ মারা যান, তিনি বিয়ে হয়ে যাবে জান্নাতি। আর একটু জোরে সুবহানাল্লাহ হয় না? বলে কেন জান্নাতি হব? আপনি আল্লাহকে কইবেন, মাবুদ কে আমি শিখমু করিয়া ওয়াদা করিয়া আসছিলাম, এর মধ্যে তো আপনি লইয়ে গেছেন। আল্লাহ কবে যা, এই জন্য আমি তোরে মাফ করে দিলাম। তাহলে এই নিয়াত করছেন তো, মায়েরে বাদ দিয়েন না, আবার বাচ্চাকে গেটি দিয়ে নামাই দিয়ে পারবেন না? নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সদকা করেন, আর কাবা ঘরের গিলাপ ধরিয়া কামতে কামতে কিয়ামত কায়েম করবেন। ডন আমনে জাহান্নামে। কোন মুআফির যদি এই হাদিস লড়াইতে পারে, তাহলে আমি 199 ফিট তওবা করব। কি পারবে? মাতা পিতার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তো অনেকে মায়েরে তুইয়ে যুদ্ধ খায় বউ লইয়া, এ কি খায়? হারাম হুয়ারের মাংস। হ্যাঁ, সাইদি সাহেবের একটা কথা মনে পড়ছে আমার, একাত্রে জেলে ছিলাম তো অনেক কথা কইতাম, আর সাইদি সাহেবের টাকা দিয়ে আমার একবার হজ করাই আনছে। একাত্রে জেলেও ছিলাম। আল্লাহ তার মাকামকে জান্নাতে বুলন্দ করে দেখ। মেরে ভাইও, আমরা খেয়াল করব যে দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? জোরে কন। দুনিয়া শুরু আছে, দুনিয়া শুরু আছে, শেষও আছে। দুনিয়ার শুরু আছে, আখিরাতের শুরু আছে আর শেষ। আখিরাতের শুরু আছে, শেষ। এই আখিরাতের পুঁজি কামাই করার জন্য আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠাইছে। এই জন্য কি কাম করা বন্ধ, ব্যবসা করা বন্ধ না? দেন আমার আল্লাহ কেমন দয়ালু। এই এতটুকু ডায়াবেটিস, এতটুকু সময় কিচ্ছে দাও। আমার আল্লাহ কেমন দয়ালু, আমার আল্লাহ কেমন মায়াশীল। দুনিয়া শুরু আছে, শেষও আছে। এই আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য হইলো দুনিয়া, ঠিক না ভাই? আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য হইলো দুনিয়া। এই দুনিয়ায় এক কথায় আজকের সংক্ষেপ, আর ওদের দিকে যাবো না, এরপর গীতা মহাভারতে যাবো, আর আমার জীবন ওইটা শুনাবো। শুনবেন? তাহলে নিয়ত করবেন, নেকের কাজ ছাড়বো না, পাপের কাজ করবো না।
কি পারবেন? আর একটা কাজ করতে পারবেন, আমি যা কমু মানতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার কয়ে দেখান। একজন আর একজনের পাও ধরিয়ে মাপ চাইবেন। এখানে বইয়ে যদি মাপ চাইতে তাই মায়ের পাও ধরিয়েও মাপ চাইতে পারবেন। একে আর একের পাও ধরবেন, চাচার লাহান দেয়, বাবার লাহান দেয়, বড় ভাইলে হান দেয়, নিজের গুনার কথা স্মরণ করিয়া এবার পাও ধরিয়ে মাপ চাইন দেন। আল্লাহ গো, এখানে বইয়ে যদি আপনি পাও ধরিয়ে ক্ষমা চাইতে পারেন তাহলে মনে করা যাইবে আমার মাওলার দ্বারাও আপনি ক্ষমা চাইতে পারবেন। মুমিনের লজ্জা থাকার কথা না, একে আর একের পাও ধরেন। আর নাহলে আপনাকে পাও দিতে দেন, আমি সবাই পাও ধরি। ওই ধরে না, ধরে না, গলা ধরে, পাও ধরে না, গলা ধরে। আল্লাহ গো, অন্যায় করেছি আর করবো না। আল্লাহ গো, অন্যায় করেছি আর করবো না। আজ হইতে নেকের কাজ আর ছাড়বো না। আল্লাহ, আজ হইতে আর গুনার কাজ করবো না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এই মাহফিলটা কবুলাত হয়ে গেছে। এই মহল্লার যত মধ্যে গান আছে তাদের 40 দিনের মধ্যে গোরাজাব হবে না। কয়দিন? 40 দিন। তাই এই 40 দিন একজন আলেম আসতে গেলে 40 দিন মাপ। যদি প্রত্যেক দৈনিক আটে আবার 40 দিন, আবার 40 দিন, এরকমের করতে করতে আল্লাহ তাআলা একেবারে বেকসুর ওই জাহান্নামীকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে কয় সুবহানাল্লাহ। এই জন্য যারা মাদ্রাসার খেদমত করে তারা স্বয়ং রাসূলের খেদমত করে। একজন আলেমকে যে খানা খাওয়ায় সে স্বয়ং রাসূলকে খানা খাওয়ায়। একজন তালবে আলেমকে যে খেদমত করে সে স্বয়ং রাসূলের খেদমত করে। বলে কেমনে? কিভাবে? এই ভাই, আপনারা রান্না করেন না? এর মধ্যে হঠাৎ একটা মেহমান আসলে খানায় টান পড়ে? জোরে কন। মায়েরা ভাত রান্ধে না? এক মুঠ করে চাউল যদি একটা ঘটির মধ্যে উঠাইয়ে থই, ওই এক সপ্তাহের চাউলটা যদি মাদ্রাসায় পাঠাইয়ে দেয়, সব এতিমেরাও খাইতে পারে, আলেমেরাও খাইতে পারে, আপনার খানায়ও বরকত হইবে, গজবের থেকেও আল্লাহ রহমত করবে। কি এটা আমরা পারবো না? এই মহল্লার আছেন কারা কারা ঘড়িতে চাউল লাইবেন? মায়েরা আপনারা হুকুম দেবেন, এক মুঠ চাউল বিক্রি করেও তো দেই, ডেলি এক মুঠ চাউল পাতিল থেকে তুমি ঘটির মধ্যে ফালাই রাখবা, এটা মাদ্রাসায় দিব। কি নিয়ত করা যায় না? কেটা কেটা পারবেন? আল্লাহু আকবার। ওয়াদা 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 ওয়াদা। আগে দেশেন, এখন হয়তো আবার চালু, এখন হয়তো আবার চালু। দেবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন। এই গেল এটা। এখন আর ওদের দিকে যাবো না, একটু জীবনীটা কই শেষ করুন। হ্যাঁ, ওই দিন বললাম বন্ধু কোরআন হাতে দাও, বলে না কোরআন আপনার হাতে দেওয়া যাবে না। আমি বলি কেন? বলে আপনি নাপাক। আমি কেন নাপাক? আমি তো সকালবেলা স্নান করেছি, আমার হাতে